জালালি। আলী সাহেব, সোনার মিনারটা কি? সোনার মিনার? ওয়াজিরে আলা। আগে আমাকে জিজ্ঞেস। সোনার মিনার দুনিয়ার সব থেকে উচ্চতম মিনার। ওয়াজিরে আলা মহামান্য বাদশার জন্য এটা বানিয়েছেন, তাই না ওয়াজিরে আলা? আগে আগে একদম। আসলে এই কাজটা তো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। আরো একটা কথা শুনুন, ওয়াজিরে আলা আপনাকে বিয়ে করবার পর ওই সোনার মিনার আপনাকে উপহার হিসেবে দিতে চান, কি তাই না ওয়াজিরে আলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আলী ভাই, এবার চুপ করো। রাজকুমারের শরীর ভালো নয়, মনে হচ্ছে ওনার আরামের দরকার, তাই না? মহামান্যর বাদশার মন তো সোনার মতন ছিল, আপনিও তো সোনার মতন, তাই সোনার মিনারও সোনা দিয়ে বানাচ্ছেন ওয়াজিরে আলা, কি তাই না? কি? এই দেখুন, সোনার মিনারের কথা শুনেই অবাক হচ্ছেন, দেখার পর তো আবার না অজ্ঞান হয়ে যায়। আমি বলতে চাইছি যে আবার যেন অবাক না হয়ে যায়। ওয়াজিরে আলা, সোনার মিনারের কাজ এক্ষুনি বন্ধ করে দেওয়া হোক ওয়াজিরে আলা। এই মিনারটা তৈরি হবে না, আর এটাই আমার আদেশ। এইটাই তো আমি চেয়েছিলাম, রাজকুমারী জ্ঞানে ফিরুক আর তার সামনে আমি সোনার মিনারের কথা তুলি আর জাফারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাক। কিন্তু রাজকুমারী। ব্যাস ওয়াজিরে আলা, যেই সোনা দিয়ে আমরা বাগদাদের জনগণের কর মুকুব করতে পারতাম, সকলের ভালো করতে পারতাম, আর সেই সোনা দিয়ে আপনি মিনার তৈরি করছেন। আমি তর্ক করতে চাই না ওয়াজিরে আলা, এই কাজটা এই মুহূর্তেই বন্ধ করে দেয়া হোক। আগে নিশ্চয়। আর এটা আমার ইচ্ছা নয়, আদেশ। রাজকুমারী, এটা অন্যায়, আপনি আমার বন্ধুর আবেগকে অসম্মান করছেন। আর উনি বাগদাদের জনগণকে অসম্মান করছেন, আর যেটা আমি একদমই বরদাস্ত করব না। আরেকটা কথা, আপনার কথা কাটাকাটির খুব শখ না? আর আমার শিরোচ্ছেদের। যদি আপনি আপনার শখটা না ছাড়েন, তাহলে আমি আমার শখটা পূরণ করব। ওয়াজিরে আলা, সোনার মিনার তৈরির জন্য কত সোনা লেগেছে আর কত খরচা হয়েছে, সেই একটা জিনিসের আমার হিসেব চাই। আগে রাজকুমারী, আপনারা এখান থেকে যেতে পারেন, আমি বিশ্রাম করব। কিন্তু এতক্ষণ তো আপনি বিশ্রামই করছিলেন, তাই না? না জানি এই দুজনে মিলে কি করতে চাইছে। আমি কি করতে চাইবো ওয়াজিরে? তাহলে রাজকুমারীর সামনে ফাট 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 করে সবকিছু কেন বলে দিলে? দোষ তোমার এই বেলাগা মুখ করেছে, তাহলে তার সমাধানও তোমাকেই করতে হবে, তাই না? আকা, একটু জোরে জোরের গলা টিপুন। কি করব? কি করব? অনেক কিছু করুন। রাজে কায়নাত অব্দি পৌঁছন, পুরো দুনিয়ায় রাজত্ব করুন, নিজের চেহারা বানান। আর এনাকে তো আলী সাহেব, এ তো আপনাকে নিজের বন্ধু বলে সম্বোধন করত, তাহলে কি এ বন্ধুত্বের মানে জানে না? বন্ধু সেই হয় যে নিজের বন্ধুত্বের গোপনীয়তাকে সুরক্ষিত রাখে, তাকে বেআব্রু করে না। আরে এ তো রাজকুমারীকে জ্ঞানে ফেরানোর জন্য ছটফট করছিল। কেন? সময়ের সাথে সাথে মহাশয়ের চাল বদলে গেছে, আর আমার মাথা মোটা ভাই চালাক হয়ে গেছে। বাহ আমার জিনু। প্রদীপের জিন, তুমি যা বলছো তা কি সব? সব, এই পুরো খেলাটা সব, আর কখন এটা নিয়েই তো। আপনাদের মনে হচ্ছে যে আমি রাজকুমারীর সামনে সব বলে দিয়েছি,
চলুন ঠিক আছে, এটা মেনে নিচ্ছে যে আমি সব বলে দিয়েছি, কিন্তু এটাও তো ভেবে দেখুন যে আমি কখন বলেছি ওয়াজিরে আলা। তখন যখন আপনার রাজকুমারীর সামনে কিছু বলবার মতন ছিলই না, আর উনি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলেন, তাই কাউকে তো কিছু একটা বলতে হতো, তাই না? কাউকে তো তার প্রশ্নের উত্তর দিতে হতো। আচ্ছা, কাউকে তো উত্তর দিতে হতো, আর তাই আপনি ওই কেউ হয়ে গেলেন। আলী সাহেব, মেনে নিলাম যে আমার আকার বুদ্ধি একটু আস্তে খোলে, কিন্তু যখনই খুলতো তখন উনি প্রশ্নের উত্তর দিতেন, আপনি কেন উত্তর দিলেন? এত সময় ছিল না জুনেদ মহাশয়, এত সময় ছিল না। আর আপনারা বলছেন যে আমি সব বলে দিয়েছি এই বলে আমার পেছনে লেগে পড়েছেন। এইটা দেখলেন না যে আমি সবকিছু বলে সবাইকে বাঁচিয়ে নিয়েছি? কি করে? দেখুন, আমি রাজে কায়নাতকে বিয়ের উপহার হিসেবে বলেছি। জাদুকরি মল্লিকার দরজাটাকে আমি মহামান্য বাদশার নাম দিয়ে বলেছি। রাজকুমারীকে সত্য দিয়ে ঢাকা মিথ্যেটাকে হাতে ধরিয়ে দিয়েছি। এতে কি লাভ হয়েছে? আরে পুরোটাই লাভ হয়েছে। এইবার আমাদের লুকিয়ে চুরিয়ে কাজ করবার কোনো প্রয়োজন নেই, আর সবার সামনে নির্ভয়ে আমরা বাগদাদের মানুষকে শ্রমিক বানিয়ে সোনার মিনারের কাজ করাবো। তোমার মুখ যতটা তাড়াতাড়ি চলে না, তোমার কান ততটাই ধীরে। তুমি শোনোনি যে রাজকুমারী দুবার বলেছিল যে কাজ বন্ধ করে দাও? সেটার কি করব? কি করব না, করতে হবে। আপনি নয়, আমি একজন সওদাগর ওয়াজিরে আলা। লাভ আকাশের উপরে থাকুক বা মাটির নিচে, আমি সেখানে পৌঁছাবই। আপনি শুধু দেখতে থাকুন। রাজকুমারী বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু এটা সত্যি কথা। বাগদাদে অর্ধেকেরও বেশি লোক আলাদিনের ভূতকে দেখেছে। আলাদিন আবার ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। রাজকুমারী, হে আল্লাহ! রাজকুমারী, আমি জানি যে আজ তুমি খুব চিন্তায় আছো, কিন্তু চিন্তা দূর করতে এই উপায় কেন নিলে? তুমি শ্বাস নাও না, এসব ছাড়ো, শ্বাস নাও এভাবে। প্রীতি, কিন্তু রাজকুমারী 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 আরে একটু চেষ্টা করো তো, দেখো। তুমি না আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো না। দুটো চোখ বন্ধ করো আর একটু শ্বাস নাও। তারপর দুটো হাতকে এইভাবে জোর করো, আর মাথা নামিয়ে খুব করুণার সাথে বলো, রাজকুমারী আমায় ছেড়ে দাও। তোর মুখটা দেখার মতো ছিল। আমি তো মজা করছিলাম, কিন্তু রাজকুমারী তুমি নিজের মুখটা তো দেখো। কি যে বলবো, কি দারুণ লাগছে তোমায়। তুমি শুধু এভাবেই ঝলমল করো আর সব সময় হাসতে থেকো। আমি তো শুধু এটাই চাই। এটা তুই চাস প্রীতি, কিন্তু আল্লাহ চায় না। না হলে তিনি আমাকে একটার পর একটা এত কষ্ট, এত বাধা কেন দেবেন? বাবা চলে গেছে আজ 1 বছরের বেশি হয়ে গেল, কিন্তু আমার তো মনে হয় আমি এখনো ঠিক ওইখানেই আছি। কারণ বাধা আমাকে সামনে এগোতেই দিচ্ছে না, জীবনে বাঁচার সুযোগই দিচ্ছে না, খুশিটাও দিচ্ছে না, বেঁধে রেখেছে আমাকে। বাবার এভাবে চলে যাওয়াটা, আলাদিনের আমাকে ঠকানো, আর তারপর
আলাদিনের মতো দেখতে আলীর বাগদাতে আসা, শত্রুদের আমার ওপর না জানে কতবার জাদু প্রয়োগ করাটা, আর এখন সোনার মিনার তৈরি হওয়াটা আর আলাদিনের আত্মার ফিরে আসা। তুই জানিস প্রীতি, ওয়াজিরে আলা আমাকে বললেন যে আলাদিনের আত্মা ওনার ওপরে আক্রমণ করেছিল। তোর কি মনে হয় এটা সম্ভব যে আলাদিনের আত্মা সত্যিই বাগদাদে ফিরে এসেছে? আমি জানি না এইসব। আমি শুধু এইটাই জানি যে এইসব আত্মা টাত্মায় আমি খুব ভয় পাই। চিন্তা করিস না প্রীতি, এসব আত্মা টাত্মা কিচ্ছু হয় না। আর যদি হয়েও থাকে আর আলাদিনের আত্মা যদি এসে যায় তাহলে ঠিক আছে, ওকে আমার সামনে আসতে দে। আর আমি যদি ওকে শায়েস্তা না করতে পারি তাহলে আমার নামও রাজকুমারী ইয়াসমিন নয়। এবার তোকে আল্লাহই বাঁচাতে পারবে। আকা আকা ব্যাস 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 ব্যাস, দাঁড়ান, নাহলে আপনি রুটি থেকে রসগোল্লা হয়ে যাবেন। এবার এবার আমি বুঝতে পেরেছি কি বুঝেছেন? তুমি ভয় পেয়েছো। আমার ভয়? ভয় কিসের? ভয় পেয়েছো তুমি। আসলে ব্যাপারটা হচ্ছে তুমি খুব ভালো করে জানো যে যেভাবে এই একটা পায়জামাতে দুটো দড়ি হতে পারে না, যেভাবে একটা খাপে দুটো তরোয়াল থাকতে পারে না, ঠিক সেইভাবে একটা প্রাসাদে দুটো রসগোল্লা থাকতে পারে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি কি আমায় শান্তিতে খেতে দেবে না? আকা, আমার এটা কথার মানে নয়। আমি এটাই বলতে চাইছি যে একটু কম করে খান, না হলে আপনার শরীর খারাপ করবে। আকা, এই সময় শিমুইয়ের পায়েসে আপনার ডুব দেওয়া একেবারেই উচিত নয়, বরঞ্চ মুশকিলের সমুদ্র থেকে সাঁতরে বেরিয়ে আসা উচিত আপনার। আমার জীবনে এতদিন পর্যন্ত যা সমস্যা এসছে সব তোমার জন্য এসছে। আমার? আর ওই আলী ভাইয়ের জন্যে। ওকে তো কিছু বলাই যাবে না, কারণ ও অতিথি, বাণিজ্য করতে এসছে, আমাকে ওকে ব্যবহার করতে হবে। আরে কিন্তু তুমি তো আমার নিজের। জানি না ওয়াজির আলা আমার মায়ের মতো খাবার কেন খাচ্ছে। কিন্তু কিন্তু আমি করলামটা কি আকা? আমি তো আপনার প্রাণ বাঁচালাম আলাদিনের ভূতের হাত থেকে। হ্যাঁ, তার মানে আমার ভাই আলাদিনের আত্মা ওয়াজির আলাকেও ছাড়লো না, ওনাকেও আক্রমণ করলো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ? হ্যাঁ, নয়তো কি আপনার মাসির প্রাণ বাঁচালাম নাকি? ওয়াজির আলা তো নিজেই এত বয়স্ক, তার উপর ওনার মাসিও আছে। মনে হচ্ছে আমার ভাই আলাদিনের আত্মাকে দেখে এই দুই ভাইয়ের মাথাটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে। এদেরকে দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাওয়ার আগে গুল্লু বাবা পালা এখান থেকে। তুমি আমার সব খেলা পণ্ড করেছ। আমি? ওই অপদার্থর কথা শুনে রাজকুমারীর জ্ঞান ফিরিয়ে দিলে তুমি। বাহ! আর শুনেছ তুমি, জ্ঞান ফেরার পরেই প্রথম কাজ কি করেছেন উনি? সোনার মিনারের কাজ তোমার বুদ্ধির মতো বন্ধ করিয়ে দিয়েছে। আচ্ছা, আমি বন্ধ করিয়ে দিলাম? আকা, ওখানে আরেকটু হলে আপনার জীবন গ্রন্থের পাতা বন্ধ হয়ে যাচ্ছিল রাজকুমারীকে জ্ঞানে না ফেরালে। আমি তো চাইছিলাম আমার জাদু বলে ওই আলাদিনের ভূতকে হারাতে। অপদার্থ! হ্যাঁ, অপদার্থ! তোমার থেকে ভালো ওই আংটির জিন ছিল। কথায় কথায় প্রশ্ন করত, আমার মাথা খারাপ করে দিয়েছিল। কিন্তু দুটো বুদ্ধিমানের মতো কথা বলে মন জয় করে নিত আমার।
আরে কি কাজের এই শক্তি, কি কাজের এই জাদু বলো আমাকে, যখন তোমার কাছেই বুদ্ধিটাই নেই। এদিকে নিজেই নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিন মনে করো। আরে লজ্জা করে না তোমার? এই পেটটা ভেতরে করো আর বুদ্ধিটাকে বার করো। অপদার্থ। আংটির জিন, শেষ কদিন ধরে আকা আমার অসম্মানের পর অসম্মান, অসম্মানের পর অসম্মান, অসম্মানের পর অসম্মান করেই চলেছেন। কিন্তু আজ আজ অনেক হয়ে গেছে। আংটির জিন, আরে আশারফি, তোলো 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 তোলো, কত আশারফি, তোলো তোলো, এই কত কত আশারফি, কত। আরে আশরফি তো এইদিকেও আছে। চাচা, আকার কাছে যাওয়া যাক। দল, বুলবুল কাকা, খেলা দেখানোর সময় এসে গেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাগদাদের জনগণ, আসুন আসুন আসুন, চলো তো দেখি কি হয়, দেখা যাক কি জন্য ডাকছে, দেখি চলো। আসুন আসুন আসুন, সবাই শুনুন একটা কাহিনী। সত্যের জন্য যার লড়াই, সেই বাহাদুরের এই কাহিনী। এবার সেই কাহিনী বলার পালা। নিজের মুখে সবাই লাগিয়ে নিন তালা। সব থেকে বাহাদুর, সব থেকে হুঁশিয়ার আসছেন এবার ওয়াজিরে আলা। সবার মনে ছিল শুধুই হতাশা যখন ছেড়ে চলে গেলেন মহামান্য বাদশাহ। বাগদাদের প্রজারাই হোক বা হোক আমাদের রাজকুমারী, সবাইকে আগলে রাখতেন উনি। উনি হলেন প্রকৃত বাগদাদি, প্রকৃত বাগদাদি, প্রকৃত বাগদাদি, প্রকৃত বাগদাদি, প্রকৃত বাগদাদি। ও রাজকুমারী, ও রাজকুমারী। দুজনের এটাই ইচ্ছে ছিল, প্রতিটি বাচ্চা শিক্ষিত হোক, মুছে যাক সব দুঃখ আর শোক। মাথায় টুপি, পায়েতে জুতো, সবার কাছে থাকুক অনেক দিনার। এই জন্য বাদশা ভাবলেন বানানো যাক সোনার মিনার। বাবা, কি সুন্দর না? কি সুন্দর, কি সুন্দর। দেখবে এবার রজ্জাক মিয়া, সালমা, নাজমা আর মুনিয়া, আমাদের গর্বের সোনার মিনার। দেখতে আসবে পুরো দুনিয়া, বেড়ে যাবে মান সম্মান, বাড়বে সম্পত্তির পরিমাণ। সেই সম্পদ ভাগ করবে তোমাদের বাচ্চা আর তাদের সন্তান। বাচ্চা আর তাদের সন্তান, বাচ্চা আর তাদের সন্তান, বাচ্চা আর তাদের সন্তান। কিন্তু সোনার মিনারের উপর আবার এলো অশুভ মেঘ। পুরনো এক শত্রু ফিরল।
ফিরেই সে আতঙ্ক ছড়ালো। আতঙ্ক ছড়ালো। আমরা একটু নিলাম খোঁজ, কি করা যায় ভাবলাম রোজ। দিব্যি নিজের জানলাম যেটা, আলাদিনের অশুভ আত্মা এটা। কিন্তু সেই আত্মা এইটা জানতো না যে তার বিপক্ষে কে ছিল। আমাদের সবার সমস্যার সমাধান সে ছিল, আমাদের ভরসা, আমাদের রক্ষাকর্তা, যার নাম ওয়াজিরে আলা। আত্মার বিরুদ্ধে আমরা সবাই মিলে যদি একসাথে রুখে দাঁড়াই, যেন আবার সে মরে যায়, সবাই এমন দেখাবো ভয়। বোন ও ভাই, একসাথে ওই আত্মাকে হারাই, ওই আত্মার ইচ্ছে অপূর্ণই থাকবে। শোনো সবাই, সোনার মিনার এবার সম্পূর্ণ হবে। সোনার মিনার তৈরি হবে বাদশার স্মৃতির জন্য। এইবার আনন্দ ঘরে ঘরে বন্ধুরা, জীবন হবে ধন্য। তোমাদের খুশি এনার শান্তিতেই, আর না কোনো বাধা থাকবে। এনার ইচ্ছে এবার পূরণ হবে। চলো সবাই এবার চেষ্টা করি, মুছে যাক সব অজুহাত। সোনার মিনার তৈরি করি, সোনায় ভরে থাক সবার হাত। খুব ভালো। ওয়াজিরে আলা ভালো করেই জানেন যে আপনাদের সবার সমস্যার কারণ আলাদিনের আত্মা। সোনার মিনারের তৈরি হওয়া আলাদিনের অশুভ আত্মাকে হারানোর একমাত্র রাস্তা। আর যখন মহামান্য বাদশার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, তখন আলাদিনের ভূত আমাদের কি করবে? কি বলো? এসো দেখিয়ে দি যে আলাদিনের ভূত দেয়াল ভাঙতে পারে, বাগদাদের সাহসকে নয়। হ্যাঁ ভাঙতে পারে না। হ্যাঁ সম্পূর্ণ করবো। শয়তান জাফর, তোর সোনার মিনারের রহস্য এখন শুধু রাজকুমারীর সামনে নয়, পুরো বাগদাদের সামনে খুলে গেছে।